নমস্কার, আমি অন্তি। আমার আরও একটি ভ্লগে সবাইকে স্বাগত। আজ বুধবার, আজকে একটু সকাল সকাল উঠে বাইরে হাঁটাহাঁটি করছি। একটু ব্যালকনিতে গেছি, অনেক দিন যাওয়া হয় না, সেভাবে গাছের চর্চাও নেওয়া হয় না, বাড়ি ছিলাম না। আর গাছগুলো দেখো হনুমানে কি করেছে, জবা গাছগুলো কিছু করেনি, তবে নাকচম্পাটাকে পুরো বেঁকিয়ে দিয়েছে। দেখি আজকে স্নানের আগে যখন ব্যালকনিটা একটু ধুতে মুছতে আসবো, সে সময় গাছটা ঠিক করে দেবো, কোনো একটা সুতো বা দড়ি দিয়ে বেঁধে দেবো। আর কি বলো তো, আজকে একটু দেরি করে বর বেরোবে, সেই কারণে একই সময় উঠেছি, তবে একটু হাতে সময় আছে বলে অনেক দিন ব্যালকনিতে দাঁড়াই না। আর হালকা হালকা হাওয়া দিচ্ছে, মেঘ হয়ে রয়েছে, তাই একটু দাঁড়ালাম। এবার সব জানালা টানালা খুলে দিই, আজকে হাতে সময় আছে সেই কারণে। নাহলে অন্যদিন রান্না করতে যাই আগে, তারপর এগুলো করি। আর আজকে যেহেতু সময় আছে, তাই এই কাজগুলো আগে করব, তারপর ওইদিকে যাব। এখন এইসব করা হয়ে গেছে, এখন রান্নাঘরে ঢুকতে হবে, এখন আসল কাজ। আজকে সকালে উঠে নিজের জন্য একটু সময় বের করে দাঁড়িয়েছি। আজকে আর রান্নাঘরে কিচ্ছু বের করিনি, তাই এখন ফ্রিজ থেকে বের করছি। অন্যদিন যেমন আগে বের করে রেখে দিই রান্নাঘরে, আজকে আর সেগুলো বের করিনি। মাঝে মাঝে তো একটু নিজের মতন করে সময় কাটাতেও ভালো লাগে, একা একা থাকতেও একটু ভালো লাগে, কিন্তু এই কাজের চাপে বা এই সংসারের দায়িত্ব নিয়ে তখন আর করা হয় না। তাই আজকে যেহেতু সময় পেয়েছি, তাই আর সেই সময়টাকে নষ্ট করিনি, একটু দাঁড়িয়েছি। বিকেলবেলা ভাবি মাঝে মাঝে উঠে দাঁড়াবো, কিন্তু ছেলেও হয়তো ঘুমায় কিংবা ছেলে এত বিরক্ত করে, তখন আর গিয়ে দাঁড়ানো হয় না। আর বিকেল দিকে এত গরম থাকে যে ব্যালকনিতে আর আসিও না। আর এদিক দিয়ে দেখো আমার ভাতের জন্য চাল ধোয়া হয়ে গেছে, এবার মুসুর ডাল করব, সেই ডালটা ধুয়ে নিচ্ছি। আজকে করব টক ডাল। আজকে খুব বেশি কিছু রান্না করব না, কারণ আগের দিন রান্না বান্না রয়ে গেছে। আমি তো রোজের রান্না রোজ করি, জানো, আমি পুরো হিসেব করে রান্না করি যাতে আশি খেতে না হয়। কিন্তু ওই যে রাতের বেলা যদি বা দুপুরে খাবার আসে এ বাড়ি ও বাড়ি থেকে, তখন তো বেশি হয়ই। ঠিক সেরকম কালকে বাইরে থেকে খাবার এসছে, মামিদের ঘর থেকে মাছ তরকারি দিয়ে গেছিলো। আর এক বাড়িতে নেমন্তন্ন ছিল, আমরা বাড়ি ছিলাম না বলে নেমন্তন্নটা পাইনি। যখন তারা জানতে পেরেছে আমরা বাড়ি ফিরেছি, তাই প্রসাদটা বাড়িতেই পাঠিয়ে দিয়েছে। খিচুড়ি প্রসাদ ছিল, তা সেগুলোই রাতে খাওয়া দাওয়া হয়েছে। আর হচ্ছে কি বলো তো, তরকারি টরকারি সব ধরাই রয়ে গেছে, সেই কারণে আর সেরম রান্না বেশি কিছু করব না। টিফিন দেবো সেরম মতন দেবো, মানে একবেলা রান্না করব কোনো রকম, তাও দেখবে বেশি হবে। আর পুরো খাবার ধরা আছে, ওগুলো রাতে বের করে গরম করে নেব। আর এখন দেখো মুসুর ডাল টমেটো দিয়ে করব, টক ডাল টমেটো দিয়ে সিটি দিয়ে নিয়েছি, আমার সেদ্ধ হয়ে গেছে, ওদিকে ভাত বসিয়ে দিয়েছি। এবার ডালটা ফোড়ন দিয়ে নেব, দেবো শুকনো লঙ্কা আর কালো সর্ষে, যেটা টক ডালে সবাই দেয়, আমিও তাই দিই। এবার ওটা যখন একটুখানি ফুটে উঠেছে, তখন ডালটা ঢেলে দিয়েছি। এবার ডালটা আমার হয়ে গেছে, এদিকে বসাবো হচ্ছে, আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। এদিকে দুটো মাছ ভেজে নেব, কারণ জানো ছেলেকে তো আর বাসি খাবার দেবো না কোনো কিছু, সেই কারণে ওকে মাছ ভাজা আর ডাল দিয়ে দুপুরে সকালে খাইয়ে দেবো। রাতে আবার একটুখানি সেদ্ধ ভাত বা কিছু একটা করে ওকে দিয়ে দেবো। ওদিকে ছেলের মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। আমাদের করব আজকে মোরলা মাছ দিয়ে চচ্চড়ি। ওই যে আগের দিন করেছিলাম না, আলু পেঁয়াজ টেয়াজ সব দিয়ে, যে আগের দিন যেভাবে রান্না করলাম, সেটা আগের দিন বরেরও ভালো লেগেছে, আমারও ভালো লেগেছিলো, সেই কারণে আবার করলাম। মোরলা মাছ নিয়ে এসেছিলো, তাই সেগুলোকে ভেজে তুলে নিচ্ছি, ওইভাবেই রান্না করব। মাছগুলো আমার ভেজে তুলে নেওয়া হয়ে গেছে। ওই কড়াইতেই সর্ষের তেল দিয়েছি, দিলাম কালো জিরে ফোড়ন, আর দিলাম পেঁয়াজ টমেটো। আগের দিন বাড়িতে টমেটো ছিল না বলে টমেটো দিতে পারিনি, তবে আজকে টমেটো আছে, টমেটো দিয়েছি। পেঁয়াজ আর টমেটো একটু ভাজা ভাজা করেছি, একদম ভেজে নেব না, একটু নরম হবে, কারণ এগুলো কাঁচাই তো একবারে মাখে। আমি যেহেতু তেলেতে দিয়েছি, সেই কারণে খুব ভাজবো না, একটু নরম নরম ভাজা হবে। তার মধ্যে দেবো হচ্ছে অল্প একটু আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা, আর দেবো হচ্ছে ধনে জিরে গুঁড়ো, নুন হলুদ। এই দিয়ে পেঁয়াজ আর টমেটোকে ভালো করে কষিয়ে নেব, কারণ পেঁয়াজটা একটু মোটা মোটা করেই কেটেছি, খুব একদম পাতলা বা বেরেস্তার মতন কাটিনি। ওটা যখন একটুখানি জল ছেড়ে দিয়েছে, পেঁয়াজ থেকে একটু মাখা মাখা হয়েছে, টমেটোটা গলে গেছে, তখন দিয়ে দিয়েছি আগে থেকে কেটে রাখা আলু বেগুন আর পটল। এটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। এখান থেকেও প্রচুর জল উঠবে, কারণ হচ্ছে পটল আর বেগুন থেকে ভালো জল উঠবে, বিশেষ করে পটল থেকে। পটলগুলো ভালো কচি ছিল, ভেতরে বীজ হয়নি, বেশ সুন্দর পটলগুলো। এগুলো দিয়েই চচ্চড়ি খেতে বা পোস্ত খেতে আমার খুব ভালো লাগে। অনেকদিন পোস্ত খাওয়া হয় না, একদিন পোস্তও রান্না করতে হবে। এখান দিয়ে দেখো আমার এই সবজিটা সেদ্ধ মতন হয়ে গেছে কষানো হওয়ার পরে, তাই অল্প এবার ঝোল দিয়ে দিচ্ছি। এটা তো একটু গা মাখা হয়, একটু ঝোল দিতে হয়। একদম কুচিয়ে যে চচ্চড়িগুলো করি, একদম কুচিয়ে সবজি, সেগুলোতে আমি জল দিই না। আর এদিকে দেখো চচ্চড়িটাকে আমি ইন্ডাকশানে দিয়ে দিয়েছি তাড়াতাড়ি হওয়ার জন্য। একদিকে ভাত হচ্ছে, একদিকে ডিম কষা বসিয়েছি, কারণ না জানো তো, চচ্চড়ি আর ওই ডাল দিয়ে টিফিন পাঠাতে ইচ্ছে করছে না। যতই ফ্রিজে খাবার থাক, ওকে তো বাসি টিফিন দিই না আমি, নষ্ট হয়ে যায় গরমকাল, আর শীতকালেও আমি দিই না। বাড়ি থাকে খায় ঠিক আছে, সেই কারণে আবার একটু ডিম কষা করছি, যদিও একবেলার করছি, শুধু দুপুরটা। ও টিফিন নেবে, আমিও খাবো, এর বাইরে আর রাতের জন্য কিছু করছি না। তারপর পরে এসে মোরলা মাছ দেখে বলছে একটুখানি ওই মুচমুচে করে ভাজা খাবে। ভাজা রয়েছে কিন্তু ওটা দিইনি, ওটা তো চচ্চড়িতে দেবো, তার জন্য আবার মাছ বের করলাম ফ্রিজ থেকে, তারপর ওকে ভেজে দিচ্ছি। আর এদিকে দেখো আমার সবজিটা একদম কষিয়ে সেদ্ধ হয়ে গেছে ঝোলে। তারপর হচ্ছে ওই মোরলা মাছগুলো দিয়ে দিয়েছি, আর একটু গামাখা হলে নামিয়ে নেব। ধনেপাতা থাকলে ভীষণ ভালো হতো, আমার কাছে নেই ধনেপাতা, তাই দিইনি। তোমাদের থাকলে ধনেপাতা দিয়ে দিও।
আর এখান দিয়ে দেখো এই যে মোরলাগুলো মুচমুচে করে ভেজে তুলে নিয়েছি। এবার ডিম কষা বসিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়েছি, তাতে দিয়েছি জিরে ফোড়ন, তার মধ্যে দিয়েছি একদম কুচনো পেঁয়াজগুলো যখন একটু ভালো ভাজা ভাজা হয়ে গেছে তার মধ্যে পেঁয়াজ, আদা, রসুন, জিরে, লঙ্কা গুঁড়ো যা যা হয় সবই দিয়ে দিয়েছি। যদি আমি লঙ্কা গুঁড়ো না লঙ্কা বাটা দিয়েছি, আমি লঙ্কা গুঁড়ো খাই না, দেখোই লঙ্কা বেটেই খাই, সে শুকনো লঙ্কা হোক আর কাঁচা লঙ্কাই হোক, আর আমরা কাঁচা লঙ্কাই বেশি খাই। তারপরে আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আর আলু ছাড়া তো আমাদের চলে না, ডিম কষা শুধু একবেলার, আলু না দিলেও হতো, কিন্তু এই যে অভ্যেস আলু খাওয়া সব কিছুতেই। এবার ভালো করে এটাকে ফোটাবো যতক্ষণ আলুটা সেদ্ধ হয়। এদিকে আমার আলু সেদ্ধ হয়ে গেছে, ঝোলের জলটাও একটু কমে এসছে, কারণ খুব একটা ঝোল রাখবো না, ডাল আছে যেহেতু, সেই কারণে ডিমগুলো দিয়ে দিলাম। আজকে ডিমটা অমলেট করে করলাম। আমরা জানো তো আগে সেদ্ধ খেতাম না, আমি প্রেগনেন্সি থেকেই ডিম সেদ্ধ খাওয়া শিখেছি। তখন রোজ একটা করে ডিম সেদ্ধ খেতে হতো, দেশি মুরগির ডিম আনতো বর, তখন থেকে ডিম সেদ্ধ খাওয়া শিখেছি। আগে কিন্তু আমি ডিম সেদ্ধ খেতাম না। ডিম খেতে আমি ভীষণ ভালোবাসি, তবে সেটা অমলেট, তরকারিতে হোক আর ভাজাই হোক, আমি সবসময় এরকম অমলেট করেই খাওয়া হয় আমার। তবে এখন ডিম সেদ্ধ খাই, খেতে পারি আস্তে ধীরে। এদিকেও টিফিনও গুছিয়ে নিয়েছি, আমার রান্নাবান্না শেষ। এবার রান্নাঘরটা পরিষ্কার করে নিলে আপাতত রান্নাঘরের থেকে এই মুহূর্তের জন্য একটু ছুটি, একটু রেস্ট নিতে পারবো। সকাল থেকে তো টানা শুরু হয় রান্নাঘরের কাজ, তারপরে এই পরিষ্কার পরিচ্ছন্ন করতে করতেই সময় চলে যায়। আর অনেক দিন ধরে ডিপ ক্লিন করা হয় না রান্নাঘরটাকে, একদিনকে করতে হবে। আর সামনেই পুজো আসছে, এখন তো রান্নাঘরে হাত দিতেই হবে, সেই কারণেই আরও গাছাড়া করে রয়েছে যে আচ্ছা 2 দিন পরে তো আমাকে একেবারেই ভালো করে ডিপ ক্লিন করতে হবে, সব পেপার থেকে শুরু করে সব কিছু চেঞ্জ করতে হবে, সেই কারণে আরও হাত দিচ্ছি না রান্নাঘরে। দেখি এর মধ্যে একদিনকে কৌটোগুলো একটু পরিষ্কার করতে হবে। আগের দিন ওই মাসের মাল আনলে তো জিনিসগুলো পরিষ্কার করিই আমি, সেই কারণে না অত গায়ে লাগে না, কিন্তু তারপরেও জিনিসগুলো আঠা আঠা হয়ে যায়, পেপারগুলোকে চেঞ্জ করতে হবে। যাই হোক, আমার কাজবাজ শেষ হয়ে যে ঘরে এসে দেখো এই যে আমার ছেলে ঘুমিয়ে রয়েছে। এই কিন্তু সেই রাতের ঘুম নয়, সকালে অনেকবার উঠেছে, এখন দেখেছো 9:30 বাজে, প্রায় 11টার আগে উঠবে না এ বেটা, কিন্তু ওই সকালবেলা 2-3বার করে বিরক্ত করতে থাকে। আর এদিকে দেখো স্বর্ণের কিন্তু ওই সোয়েটারটা বানাচ্ছিলাম, ওই পেছনের পাটটা হয়ে গেছে, একটু বড় সাইজের বানিয়েছি, আর সামনের পাটটা বানাবো, তবে ওই যে একটু পরে বললাম না যে কটা কুরুশের কাজ ধরতে হবে আবার, তারপরে ওর সোয়েটারটা বানাবো, তবে এইবার শীতে ওকে দিয়ে দেবো। আর এই ছেলে আমার উলগুলোকে টেনে টুনে কী করেছে, প্রত্যেকটা জট পাকিয়ে দিয়েছে, সেগুলোরই জট ছাড়াচ্ছি, কারণ এই কাজ করতে বসলে তখন জট ছাড়ানোটা খুব রাগের বিষয় এবং খুব বিরক্তের বিষয়, সেই কারণে আগে এই সব বিরক্তির কাজগুলো সেরে নিচ্ছি, পরে আস্তে ধীরে বুনতে বসবো উল। আর তার মধ্যে আমার ছেলে দেখেছো, একবার এপাশ একবার ওপাশ, এবার উঠবেন, এবার উনি ধপাস, এই যে শুরু হবে দুষ্টুমি, এই দুষ্টুমি এবার থামাইকে। এই উঠেই দেখো টলমল করছে, তারপরে উলটাকে ধরে ফেলার চিন্তা, ও বল ভাবে আর ছুঁড়ে ছুঁড়ে ফেলে, কিন্তু এটা তো উল, যেই ছুঁড়ে ফেলে চারিদিক থেকে উলটা বেরিয়ে আসে আর গিট পাকিয়ে যায়, খুব সমস্যা। আর এখন ঘুম থেকে উঠে কোলে বসে একটু আদর খেতে চায়, বাচ্চা মানুষ তো, আমারও ভালো লাগে, এখন তো চাপ নেই, এখন কোলে উঠে বসলে আমার খুব ভালো লাগে, এরকম করে বুকের ওপর শুয়ে থাকে, একটা অন্যরকম তৃপ্তি। কিন্তু ওই যে অফিস যাওয়ার সময় যদি ওঠে তখন সেটা রাগে পরিণত হয়ে যায়, তার কারণ তখন ডিউটির কাজ করব নাকি এই করব, কারণ এর আগে না 2-1বার মাছ ভাজতে গিয়ে ওর পায়ে কিন্তু তেল ছিটেছে, ও আউ করে ঠিকই, কিন্তু তারপর আবার সেই যাবে, আর ফ্যানও অফ করা যাবে না, গায়ে থেকে কাঁথাও সরানো যাবে না, ওকে এখন কাঁথা দিতে হবে আর ফ্যান চলবে, এই হচ্ছে অবস্থা। দেখো আবার ঘুমিয়ে পড়েছে, এখন একটু শোয়াবো, ওই যে বললাম না 11টা অবধি ঠিক ঘুমাবে, আর আমিও তুলে দিই না এখন জোর করে, কেন জানো তো, প্রায় 2-2:30টার সময় এখন রাতে ঘুমায়। আর এখান দিয়ে দেখো আমি ঘর মুছবো বলে রেডি হয়েছি, তারপর কে যেন ডেকেছে, আমি ওইদিকে গেছি, আর সেই সুযোগে আমার ছেলে এখন ঘর মুছছে। ও এত হেল্প করতে ভালোবাসে, সব কিছুতে হেল্প করতে গিয়ে দেখো পুরো জায়গাটা জল জল করে দিয়েছে। ঠিক আছে, এদিকে আমার ছেলে ঘর মুছতে থাক, চলো ততক্ষণে তোমাদের কিছু কমেন্ট পড়ি। আমার আগের ভিডিওতে কমেন্ট করেছে সাকিনা রাজেশ, খুব সুন্দর লাগলো ভিডিওটা তোমার, অনেক কিছুই মাছের বাজার করেছো, গ্রসারি অনেক কিছুই বাজার করেছো, ঠিক আছে বোন, তুমি তোমার সময় মতন আমাকে দেখিও। হ্যাঁ গো দিদিভাই, আসলে অনেকগুলো মাছ নেওয়া হয় এই কারণেই, যেহেতু সপ্তাহের বাজার করে মাছটা, রবিবার ছাড়া তো ছুটি পায় না ও, আর শনিবার যায় না মাছ বাজারে, বন্ধ থাকে এখানে, বা ভালো মাছ পাওয়া যায় না, তাই ও সপ্তাহে একদিনই মাছ আনতে যায়, ওই সারা সপ্তাহের মাছ বেশি করেই নিয়ে আসে, মাংসও তাই করে, একবারেই নিয়ে আসে। আর গ্রসারি আইটেম, হ্যাঁ গো, ওই মাসের বাজার আসে তো সেই কারণে একবারে বেশি করেই আনা হয়, আর আমি এটা সেটা বানাই দেখোই, সেই কারণে আমার খুব লাগে, শুধু এখন না, ওই বাড়িতেও কিন্তু, মানে আমার বাবার বাড়িতেও কিন্তু মুদি বাজারটা প্রচুর লাগে, এখন হয়তো দোকান, আগে দোকান ছিল না, তখনও কিন্তু আমাদের মাস কাবারি বলে কোনো বাজার থাকতো না, রোজের বাজার হতো, আর প্রচুর বাজার হতো, কারণ আমি এটা সেটা রান্না করতাম আর এটা সেটা বানাতাম, আর বাড়িতে ওই বাড়িতে প্রচুর লোকজন আসতো তো সেই কারণে আমাদের খুব লাগতো, আর সেই অভ্যেসটা রয়ে গেছে, তাই আমার অল্প বাজারে সত্যিই ভালো লাগে না, আর হয়ও না, যদিও আমি হিসেব করে মেপে চলি, তারপরও যেটা প্রয়োজন সেটা আমি খরচা করি এবং সেটা আমি নিই,
হয়তো প্রয়োজনের বাইরে গিয়ে আমি কোনো কিছু করি না, কিন্তু প্রয়োজন যেটা হয় আমি সেটা করার চেষ্টা করি। আর এখান দিয়ে দেখো ছেলেকে সন্ধ্যাবেলায় পড়তে বসিয়েছি, আর পড়বে কি, পড়া বাদ দিয়ে খেলা। একখানা বেলুন নিয়েছে, সেটাকে ফোলাচ্ছেই করছে, এখনই বেলুন ফোলাতে শিখেছে। ওই বেলুন ফোলাবে আর বেলুন না দিলে চিৎকার চেঁচামেচি। এখন পড়তে বসেছি, 2 লাইন পরে 3 লাইন গিয়ে খেলে। এবার কিছু বললেই ওই যে জানালা দিয়ে গিয়ে ওর বউকে আর দাদানকে নালিশ করছে, গিয়ে ওকে আমি মারছি বকছি এই সব, ও পড়বে না। ঠিক আছে, আজ তবে এটুকুই থাক, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।